হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দেবলিনাস কিচেন অ্যান্ড আমি হলাম দেবলিনা। তো আজকে আমি আপনাদেরকে একটা খুবই সুস্বাদু রেসিপি বানিয়ে দেখাবো। এটা হলো বেঙ্গলি স্টাইল আনারসের চাটনি অথবা পাইনঅ্যাপল চাটনি। তো চলুন তাড়াতাড়ি আমরা ভিডিওটাকে এখনই শুরু করি। তো আনারসের চাটনি বানাতে যে যে উপকরণগুলি লাগবে তো সেগুলো আমি আপনাদেরকে খুব তাড়াতাড়ি দেখিয়ে দিই। তো যে যে উপকরণগুলি আমাদের লাগবে সেগুলি হলো জিরে, কালো জিরে, হলুদ গুঁড়ো, সামান্য একটু নুন, তারপরে আমাদের লাগছে সর্ষে দানা, চিনি আর অবশ্যই আনারস। তো সবার আগে আমি গ্যাসটাকে জ্বালিয়ে আঁচটাকে একটু কমিয়ে আমি একটা প্যান নিলাম। আর এখানে আমি অল্প মাত্রায় 2 টেবিল চামচ মতন সর্ষের তেল নিলাম। তারপরে সমস্ত উপকরণগুলি মিশিয়ে নিলাম, যেমন জিরে, সামান্য একটু কালো জিরে, তারপরে আমি এখানে দিলাম একটু সর্ষে দানা, আর তারপরে এই সব কিছুকে একটুখানি নাড়াচাড়া করে নিলাম। আর তেলটাও আস্তে আস্তে গরম হতে দিলাম। তারপরে আমি একটা ছোট্ট লঙ্কা দিলাম। তারপরে আবার একটু অল্প নাড়াচাড়া করে নেওয়ার পরে আমি সবকটা আনারস এখানে দিয়ে দিলাম। এখানে আমি সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তারপরে হলুদ গুঁড়ো আর সামান্য নুন অল্প দিয়ে দিলাম। তারপরে আবার আমি সব কিছুকে একসঙ্গে মিক্স করে নিলাম আর নাড়াচাড়া করে নিলাম। তারপরে আমি একটা থালার সাহায্যে ঢাকা দিয়ে দিলাম। 5 থেকে 10 মিনিট পরে আমি ঢাকাটা খুললাম, তখন আনারসটা হালকা হালকা একটু নরম হয়ে গেছে। তো তারপরে আমি আর একটুখানি নেড়ে চেড়ে নিলাম আর আমি স্বাদ মতন চিনি দিয়ে দিলাম। তো আপনি কম বেশি চিনি আপনি মাত্রা নিজের টেস্ট অনুযায়ী আপনি দিতে পারেন। আর তারপর আমি সব কিছু মিশিয়ে নিলাম আর এখানে চিনিটাও গলে গেছে। তো চিনিটা গলে গিয়ে একটুখানি রসের মতন হয়ে যাবে। তারপর আমি পরিমাণ মতন জল দিয়ে দিলাম। শুধু একটুখানি জল দিলাম যাতে করে আনারসগুলো ডুবে যায়। তারপরে ওগুলো ফোটানোর পরে আমি একটা পাত্রে আমি এই আনারসের চাটনিটাকে ঢেলে পরিবেশন করছি। তো এই আনারসের চাটনিটা খেতে খুবই ভালো লাগে। এইটা আমরা নেমন্তন্ন বাড়িতে বা কেউ বাড়িতে গেস্ট এলে আপনি একটা সাইড ডিশ হিসেবে বানাতে পারেন, আর খেতে খুবই ভালো লাগে। তো এই হলো আমার আনারসের চাটনি। ভিডিওটা কেমন লাগলো আপনারা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আর যদি আমার ভিডিওগুলো আপনার ভালো লেগে থাকে তো আমাকে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। তো আবার দেখা হবে একটা নতুন কোনো রান্নার ভিডিওতে। টাটা।